গল্পকথন বাই কাল্লোল চ্যাপ্টার 2 আমাদের আজকের নিবেদন রমাপদ চৌধুরীর গল্প জাল। দোকানদার লোকটি আমার মুখের দিকে তাকিয়ে দেখলেন, একটু যেন উপহাস, একটু বিরক্তি। তারপর আমার 10 টাকার নোটখানা ফিরিয়ে দিয়ে বললেন, এটা জাল নোট। আমি সত্যি সত্যি চমকে উঠলাম। জাল? ভদ্রলোক কোনো কথাই বললেন না। ততক্ষণে তিনি অন্য খদ্দেরের দিকে মন দিয়েছেন, আর আমার সমস্ত ব্যক্তিত্ব সেই মুহূর্তে মাটিতে মিশে গেছে। পায়ের তলা থেকে মাটি সরে গেলে ঠিক এমনই মনে হয় কিনা জানি না। আমার নিজের কাছে নিজেকে ভীষণ হতাশ লাগলো। দোকানদার ভদ্রলোককে ভিতরে ভিতরে হাসছেন। খুব একটা খুশি খুশি মুখ করে অন্য খদ্দেরের সঙ্গে তিনি তখন কথা বলতে শুরু করেছেন। একজন জেনে শুনে একটা জাল নোট চালাতে এসেছিল, ঠিক ধরে ফেলেছেন, তাই একটা যুদ্ধ জয়ের আনন্দ তার মুখে। আমার নিজেকে ভীষণ ছোট লাগলো। কেনা প্যাকেটটা ফেলে রেখে আমি বেরিয়ে এলাম, আনন্দ আর টুকুকে টানতে টানতে। দোকান থেকে বেরিয়ে আসতেই লজ্জায় মুখ লুকোনো ব্যক্তিত্বটা প্রচন্ড রাগ হয়ে উঠল। রাগটা ছিলই, যতক্ষণ দোকানের মধ্যে ছিলাম ততক্ষণও চাপা ছিল। এখন উপহাসের কিংবা ঘৃণার চোখ দুটোর কাছ থেকে পালিয়ে আসার সঙ্গে সঙ্গে রাগটা ভূমিকম্প হয়ে উঠতে চাইল। এইমাত্র যে দোকানে 100 টাকার নোট দিয়ে জিনিসের দাম মিটিয়েছি, রাগটা তারই বিরুদ্ধে। আমার পকেটে এখনো কয়েকটা 100 টাকার নোট রয়েছে, 10 টাকার নোটও গোটা কয়েক। তবু জাল নোটের বদলে আরেকটা নতুন নোট দেবার কথা মনেই হলো না। আসলে ওই বাকি 5খানা 10 টাকার নোটকে বোধহয় সাক্ষী রাখতে চাইলাম। সত্যি কি তাই? না, দোকানদার ভদ্রলোকের কাছে প্রমাণ করতে চাইলাম আমি সৎ, আমি অনেস্ট, অর্থাৎ আমার কাছে আর টাকা নেই। জেনে শুনে কেউ কি একটা জাল নোট নিয়ে জিনিস কিনতে আসে? জানি না, এত শত কথা ভাবিনি, ভাবার মতো মনের অবস্থাও ছিল না। এমনিতেই বিরক্তির শেষ নেই। পুজোর বাজার করতে বেরিয়েছি, সঙ্গে আমার ছেলে আনন্দ আর মেয়ে টুকু। ওদের চোখের সামনে এতখানি ছোট হতে হলো বলে আরেক লজ্জা। ফুটপাত ধরে আমি তখন হন হন করে চলেছি সেই আগের জুতোর দোকানটার দিকে। ওদের হাতে 2-3টে করে প্যাকেট, আমার হাতেও। আমার রাগটা বোধহয় আসলে অহংকার। আমি জ্ঞানত কাউকে ঠকাই না। ট্রামের টিকিট কাটা না হলে নাম্বার আগে কন্ডাক্টরকে ডেকে পয়সা দিই। ইচ্ছে থাকলে ঘুষ না হোক 2-4টে প্রেজেন্টেশন পেতে পারতাম, নিই না। অন্যায় সহ্য করতে পারি না, প্রতিবাদ করে বসি। আর সেই আমাকে কি না অপদস্থ হতে হলো। টুকু বয়সে ছোট, ও আমার সঙ্গে তাল দিয়ে হাঁটতে পারছিল না। একবার পিছিয়ে পড়ছিল, একবার ছুটে এসে আমাকে ধরে ফেলছিল। ও হঠাৎ বলল, জাল নোট কি বাবা? আমি কোনো উত্তর দিলাম না। তখনও আমার মধ্যে প্রচন্ড রাগটা দাও দাও করে জ্বলছে। আনন্দই ওর কথার উত্তর দিল, বলল, জাল মানে জানিস না? নকল, নকল মানে মিথ্যে আর কি। টুকু তখনও ব্যাপারটা বুঝতে পারল না, বলল, নোট আবার মিথ্যে হয় নাকি? আমার তখন ওসব কথার দিকে কান নেই, মন নেই বোঝাবার। এই মাত্র জুতোর দোকান থেকে জুতো কিনেছি দুজনের। কি ভিড়, কি ভিড়! ডাকাডাকি চেঁচামেচি করে সেলসম্যানকে আমাদের দিকে আকৃষ্ট করতেই 15 মিনিট লেগেছে। তারপর আরো 15 মিনিট। জুতোর প্যাকেট দুটো বগলদাবা করে ক্যাশে 100 টাকার নোট দিয়েছি। তখন আমার কাছে আর একটাও 10 টাকার নোট ছিল না। বেশ স্পষ্ট মনে আছে, ক্যাশিয়ার 100 টাকার নোটখানা নিয়ে 6খানা 10 টাকার নোট আর কিছু 2 টাকা 1 টাকা ফেরত দিয়েছিল। কিন্তু এত বড় দোকান, তারা কেন জাল নোট দেবে? নেবার সময় তো দিব্যি দেখে শুনে নিচ্ছে। আমি গট গট করে সেই জুতোর দোকানে ফিরে এলাম। জাল নোটখানা এগিয়ে দিয়ে বললাম, নোটটা বদলে দিন, এটা নিতে চাইছে না। ক্যাশিয়ার আমার মুখের দিকে তাকালেন। আমি বোঝাবার জন্য বললাম, এক্ষুনি নিয়ে গেছি 100 টাকার নোট ভাঙিয়ে, এই দেখুন বাকি 5খানা। পকেট থেকে 5খানা 10 টাকার নোট বের করে দেখালাম। ক্যাশিয়ার নিজের কাজ করতে করতে বললেন, তখনই দেখে নেওয়া উচিত ছিল। দেখে নেওয়া যে উচিত ছিল সেটা আমিও জানি, জানি বলেই তো ভেতরে ভেতরে এত রাগ। রাগটা বোধহয় নিজের উপরই। তবু তখন একেবারে নিরাশ হয়নি বলেই রাগটা চেপে রাখার চেষ্টা করলাম। একটু হাসবার চেষ্টা করে বললাম, দেখে নিলে তো তখনই ফেরত দিতাম।
আমি আর কিছুক্ষণ অপেক্ষা করলাম আশায় আশায়। আনন্দ টুকু আমার মুখের দিকে তাকালো একবার। ওদের কাছে তো বাবার চেয়ে বড় কেউ নেই, বাবা কোনো মিথ্যা কথা বলে না, তাহলে লোকটা টাকা বদলে দিচ্ছে না কেন? আর বাবাই বা আমার মুখ কাঁচুমাচু করে বলছে কেন? কিন্তু ক্যাশিয়ার যেন আমার কথা ভুলেই গেছেন। দিব্যি ক্যাশ মেমো মিলিয়ে টাকা নিচ্ছেন, মেশিনে টকটক করে অঙ্ক টিপে ঘটাং করছেন, বাকি খুচরো ফেরত দিচ্ছেন। আমি লোকটা যেন ফালতু, জোর চুরি করতে এসেছি, মিথ্যে কথা বলছি, আমাকে বিশ্বাস করা যায় না। আমি আবার বললাম, শুনছেন, আমার এই নোটটা যে জাল সে কথা কিন্তু আমি বলতে চাইলাম না। আমার কেমন ভয় হচ্ছিল, নোটটা জাল এ কথা শুনলে কিছুতেই বদলে দেবে না। তাই বললাম, কেউ নিচ্ছে না এটা। ক্যাশিয়ার এক ফাঁকে তাকিয়ে শুধু টাঙানো নোটিশটা আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। ওটা দেখার দরকার ছিল না, সব দোকানই টাঙানো থাকে। কিন্তু ভিড়ের মধ্যে তাড়াহুড়োয় কেই বা এত ভালো করে নোটগুলো দেখে নেয়? আমার তখন নিজের বোকামির জন্য নিজের উপরই রাগ হচ্ছে। আর ঠিক তখনই টুকু বলল, বাবা চলো না, বড্ড গরম। আনন্দ বলল, ঘেমে যাচ্ছি। আমি আরো অধৈর্য হয়ে রাগে ফেটে পড়তে চাইলাম, তবু বিনয় গলে যাবার মতো বললাম, নোটিশ তো চিরকালই আছে, দেখে নিনি বলেই তো এখন আপনার কৃপা প্রার্থী। কথাটা নিঃসন্দেহে একটু ঠাট্টাও ছিল। ক্যাশিয়ার বললেন, বললাম তো হবে না, তখনই দেখে নিলেই পারতেন। আর এবার সত্যি সত্যি আমি রাগে ফেটে পড়লাম, বললাম, তখন দেখে নিলে শুধু ফেরত দিতাম না, জাল নোট চালাতে চাইছেন বলে কোষে একটা থাপ্পড় বসিয়ে দিতাম। ক্যাশিয়ার চমকে চোখ তুলে তাকালেন, তারপর আবার মাথা নিচু করে কাজ শুরু করলেন যেন কিছুই হয়নি। দু একজন খদ্দের আমাকে উপদেশ দিলেন, কি আর করবেন, ওটা গেছে মনে করুন। কিন্তু তারাই নোটগুলো ফেরত নেবার সময় দু তিনবার করে আলোর সামনে ধরে পরীক্ষা করে নিলেন। একজন তো আমার নোটটা দেখে বললেন, কেন খারাপ বলুন তো, চিনে রাখি বরং। আমি রেগে গিয়ে বললাম, জানি না। তাহলে দেবেন না বদলে? আমি চ্যালেঞ্জের ভঙ্গিতে বললাম। ইচ্ছে হলো নোটটা ক্যাশিয়ারের সামনে ছিঁড়ে কুচি কুচি করে তার মুখের উপর ছুঁড়ে মারি, কিন্তু পারলাম না। তখন কেমন একটা ক্ষীণ আশা রয়েছে 10 টাকার নোটখানা জাল নাও হতে পারে, কিংবা জাল হলেও কোথাও হয়তো চালিয়ে দিতে পারবো। আসলে 10টা টাকা এমন কিছু বড় কথা নয়, বিশেষ করে এই পুজোর মুখে। সদ্য সদ্য মোটা টাকা বোনাস পেয়েছি, এখনো পকেটে কয়েকটা 100 টাকার নোট রয়েছে। একখানা 10 টাকার লোকসান হলে এমন কিছু ভিখিরি হয়ে যাব না। কিন্তু এমন বোকা বানিয়ে দিল আমাকে, এটাই রাগের আসল কারণ। আরেকটা রাগ, লোকটা আমাকে বিশ্বাস করল না, অথচ আমি বিশ্বাসী, এটাই তো আমার একমাত্র অহংকার। বাজারে মাছ কিনতে গিয়ে একদিন পুরো 1টা টাকা বেশি ফেরত দিয়েছিল। আমি বেশ কিছুটা চলে এসে সেটা আবিষ্কার করে আবার ফিরে গিয়ে ফেরত দিয়ে এসেছিলাম। তাহলে দেবেন না বদলে? আমি চ্যালেঞ্জের ভঙ্গিতে বলে এক মুহূর্ত অপেক্ষা করলাম, তারপর ঠিক আছে বলেই বেরিয়ে চলে এলাম দোকান থেকে, আনন্দ আর টুকুকে টানতে টানতে। কেন যে বললাম ঠিক আছে তাও জানি না, কারণ কিছুই তো করার নেই। এতক্ষণ ওদের দয়ার ভিখিরি ছিলাম, পেলে খুব ধন্যবাদ দিতাম। ভিক্ষে না পেয়ে এক একটা ভিখিরি যেমন রেগে গিয়ে যাতা বলে, আমিও ঠিক তাই করলাম। শাসিয়ে এলাম, যদিও জানি আমার মতো অসহায় এখন আর কেউ নেই, আমি তো ওদের কিছুই করতে পারবো না। বাইরে বেরিয়ে এসেই এক দমকা ঠান্ডা হাওয়া মেখে রাগটা পড়ে গেল। তখন শুধুই 10 টাকার দুঃখ। এইমাত্র যা বলে এসেছি সে কথা ভেবে নিজের মনেই হেসে ফেললাম, আর সঙ্গে সঙ্গে অনুর কথা মনে পড়ল। অনু মানে আমার স্ত্রী, যে আমাকে সারা জীবন প্র্যাকটিক্যাল করার চেষ্টা করে ইদানিং হাল ছেড়ে দিয়েছে। তার তো এমনিতেই ধারণা আমার মতো বোকা আর একটিও নেই, আমাকে সকলেই ঠকায়। তার উপদেশ না মেনেই সেবার ফরাক্কায় পকেটমার হয়েছিল। এই জাল নোট তার হাতে আরেকটা উপকরণ এনে দেবে, এই আশঙ্কায় আমি নিজের মনেই হেসে ফেললাম। তারপর আনন্দ আর টুকুকে বললাম, এই মাকে গিয়ে যেন তোরা কিছু বলবি না, কেমন? কি বলবো না বাবা? টুকু জিজ্ঞেস করলো সরল নিষ্পাপ গলায়। আমার পকেটে তখন একটা পাপ, সেটা লুকোবার চেষ্টায় আমি তখন আত্মমগ্ন। বললাম, কিছু না। কিন্তু লিস্ট মিলিয়ে বাকি জিনিস কটা কেনার দিকে আমার তখন মনই নেই। আমার তখন একটাই লক্ষ্য, 10 টাকার জাল নোটখানা চালাতে হবে। ওটা চালাতে পারলেই সব অপরাধ মাফ হয়ে যাবে, সব বোকামি চাপা পড়ে যাবে।
নিজে হেরে গেছি, নিজেকে এবার জিততে হবে। স্কুলে পড়ার সময় পিন্টু বলে আমার এক বন্ধু ছিল। একবার একটা অচল সিকি চালাতে গিয়ে কি হালি না তার হয়েছিল। দোকানদার একটা জাতি দিয়ে শীষের সিকিটা কেটে দিয়ে ফেরত দিয়েছিল। পিন্টুর মুখ তখন শীষের মতোই ফ্যাকাশে। দেখে তখন আমারও দুঃখ হয়েছিল, কিন্তু মনে মনে বলেছিলাম পিন্টুরই তো দোষ, জেনে শুনে একটা অচল সিকিও চালাতে গেল কেন। এতকাল পরে পিন্টুর কথা মনে পড়ল। পিন্টুকে নির্দোষ মনে হলো। অর্থাৎ সে ক্লাস 6 এর ছেলেটিকে কবর থেকে খুঁড়ে এনে মুকুট পরানোর মানে একেবারে সাদা, নিজেকে বাঁচানোর চেষ্টা। কারণ এখন আমার যে একটাই কাজ, জাল নোটখানা চালানো। ফুটপাত ধরে হাঁটতে হাঁটতে চলেছি আর প্রতিটি দোকান দেখছি, দোকানদারদের মুখগুলো। কোন লোকটাকে বেশ বোকাশোকা মনে হয়। আনন্দ বলল, বাবা ওই জিনিসগুলো নেবে না? অর্থাৎ নোটটা জাল আবিষ্কৃত হওয়ার ফলে যে জিনিসগুলো নেওয়া হয়নি, তখন আমরা সেই দোকানটার পাশ দিয়ে চলেছি কিনা, তাই আনন্দ মনে পড়ালো। বললাম, নেব নেব, ওই দোকানে নয়। অর্থাৎ অন্য দোকানে নিলে নোটখানা চালাবার সুযোগ পাওয়া যাবে। টুকুর জন্য দুটো রেডিমেড ফ্রক কিনতে হবে। ভাবলাম সেখানে আগে চেষ্টা করে দেখি। এইসব পুজোর বাজার টাজার আমার একেবারে বরদাস্ত হয় না। ওসব প্রতিবার অনুই করে। ওর কাছে তো দোকানে যাওয়া কোনো পরিশ্রম নয়, আসলে ওর কাছে এক ধরনের ফুর্তি। ঘুরে ঘুরে জিনিস কেনায় যে কি মজা তা আমি ঠিক বুঝতে পারি না। এবার ও হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, ডাক্তার হাঁটাহাঁটি করতে বারণ করেছে, তাই আমার উপর সব ভার। উনি অবশ্য বলেছিল ডাক্তাররা ওসব বারণ করেই থাকে, কিচ্ছু হবে না, আমি যাই। কিন্তু আমি রাজি হতে পারিনি। এখন যদি শোনে 10টা টাকা। একটা দোকানে ঢুকে পড়লাম। ফ্রকটক দেখলাম, পছন্দ হলো না। যদিও পছন্দ অপছন্দ তখন বড় কথা নয়, জাল নোটটা চালানোই আসল উদ্দেশ্য। একটা বাজে জিনিস কিনে চালাতে পারলেও তখন যেন বেঁচে যাই। বেশ, ফ্রক না হোক, শার্ট আছে কিনা আনন্দের দেখার জন্য কাউন্টার বদলালাম। আর রেডিমেড শার্টের স্তূপ দেখতে দেখতে একবার ক্যাশ কাউন্টারের লোকটিকে তাকিয়ে দেখলাম। সে কতখানি ব্যস্ত, চালাক চতুর মনে হচ্ছে কিনা। আনন্দকে একটা শার্ট পরিয়ে দেখলাম, বেশ ভালোই লাগলো। খুব একটা ভালো ফিট না করলেও নোটখানা চালানোর আশায় বললাম, দিয়ে দিন। সেলসম্যান জামাটা প্যাক করে দিল। আরেকজন ক্যাশ মেমো কেটে টাকাটা চাইল। সেই ঘুরে ঘুরে ক্যাশে টাকা জমা দিচ্ছিল। কেন জানি না সেই মুহূর্তে আমার নার্ভ ফেল করলো। কিছুতেই জাল নোটখানা দিতে পারলাম না। ভালো নোটই বের করে দিলাম। জামাটা নিয়ে বাইরে বেরিয়ে এসে মনটা নিজের উপরই বিষিয়ে গেল। নিজেকে ভীতু মনে হলো। এই তো একটু আগে দিব্যি নোটখানা দিতে পেরেছিলাম, তখন জানতামই না ওটা জাল। এবারেও তো সেইভাবে এগিয়ে দিতে পারতাম, না হয় ফেরতই দিত। হতাশ মুখে দোকান থেকে বেরিয়ে এসে ফুটপাতে দাঁড়িয়ে ভাবছি এবার কি করা যায়। টুকু সেই মুহূর্তে বলল, বাবা আমার ফ্রক কিনবে না? কিনবো কিনবো, দাঁড়া না। আমি প্রায় ধমক দিয়ে ওকে চুপ করিয়ে দিলাম। মুখ শুকিয়ে দাঁড়িয়ে রইল। আমি একটা সিগারেট ধরালাম। একটু নিঃশ্বাস নিতে চাই, একটু ভাবতে চাই কিভাবে নোটখানা চালানো যায়। তারপর হঠাৎ একটা বড় ডিপার্টমেন্টাল স্টোরসের কথা মনে পড়ল। ঠিক ঠিক ওইরকম ভিড়ের দোকানেই নোটখানা চালানো সম্ভব। কথাটা মনে আসতেই বেশ ফুর্তি ফুর্তি লাগলো। সিগারেটে দুটো টান দিয়ে ধোঁয়া ছেড়ে আনন্দার টুকুকে বললাম, দোকানে গিয়ে যখন টাকা দেব তখন কিন্তু কোনো কথা বলবি না তোরা। আনন্দ বুঝলো, বলল, না না কিচ্ছু বলবো না। ছোট বোনকে সেই সাবধান করে দিল। টুকু কিছু বুঝলো কিনা জানি না, সেও ঘাড় নেড়ে বলল, না না। তখন ওরা নোটখানার কথা ভাবছেই না। আনন্দ তখনও শার্ট প্যান্ট, টুকু ভাবছে তার ফ্রকের কথা। কিন্তু দোকানটায় কি ভিড় আর কি গরম। সকলেই তাড়াহুড়ো করে জিনিসপত্র কিনে নিয়ে পালাতে পারলে বাঁচে। একজন কে বলল, এরা এয়ার কন্ডিশন করে না কেন? অসহ্য গরম। ঘুরতে ঘুরতে বেশ কিছু জিনিসের মেমো করিয়ে ফেললাম। কসমেটিক্স, বিছানার চাদর। ওদের দুজনের ফ্রক আর শার্টও পছন্দ হয়ে গেল। মেমোগুলো নিয়ে এবার ক্যাশে টাকা দিতে হবে। তারপর প্যাকেটগুলো পাওয়া যাবে ডেলিভারি কাউন্টারে। ধীরে ধীরে এগিয়ে গেলাম। লাইন দিয়ে খদ্দেরের দল টাকা দিচ্ছে। আমি এবার জাল নোটখানা 10 টাকার নোটগুলোর মাঝখানে রেখে অপেক্ষা করছি। যেভাবে দ্রুত টাকা পয়সা নিচ্ছে ক্যাশিয়ার, মনে আশা উকি দিচ্ছে হয়তো চালাতে পারবো। তবু বুক দুরু দুরু করছে এক একবার।
একটু একটু করে এগিয়ে আসছি। যতই এগুচ্ছি ততই ভয় বাড়ছে। তখন সকলেই তাড়া দিচ্ছে, ধমক দিচ্ছে ক্যাশিয়ারকে, তাড়াতাড়ি করুন না মশাই। একটা ছোকরা ঠাট্টা করে বলল, স্লো মোশনের ছবি মাইরি। যে যা ইচ্ছে টিপ্পনি কাটছে আর এক পা এগিয়ে আসছে। একজন বলল, দোকান তো নয়, ফার্নেস। আর একজন, তারপরে আমি চরম ভালো মানুষের মতো মুখ করে লোকটাকে বললাম, আমরা তো তবু আধ ঘন্টার জন্য এসেছি মশাই, ওর কথা ভাবুন তো, সারাদিন খাটছেন এই গরমে। ক্যাশিয়ার হঠাৎ সহানুভূতি পেয়ে চোখ তুলে তাকালেন আমার দিকে, খুব খুশি খুশি মুখে। কাজ করতে করতেই বললেন, সারাদিন তো শুধু গালাগালি খাচ্ছি, আপনি তবু সত্যি কথাটা বললেন। আমি হাসলাম, বিনয়ের কণ্ঠে বললাম, মুশকিল কি জানেন, সবাই নিজের দিকটাই ভাবে। আমি তো যতবার এসেছি দেখেছি আপনি নিঃশ্বাস ফেলার সময় পান না। একজন পেছন থেকে বলল, এয়ার কন্ডিশন করলেই তো পারেন। আমি হেসে বললাম, ওদের বলে কি লাভ, আসল জায়গায় গিয়ে বলুন, তাহলে ওরাও বেঁচে যাবেন। ক্যাশিয়ার ভদ্রলোক আমার দিকে তাকিয়ে হেসে ফেললেন, খুব খুশি হয়েছেন মনে হলো। ততক্ষণে আমার টার্ন এসে গেছে। হাত বাড়িয়ে নোটগুলো এগিয়ে দিলাম, মেমোগুলো। হাসি হাসি মুখ করে বললাম, আপনি তো তবু মাথা ঠিক রেখে চটপট নিয়ে নিচ্ছেন, এক এক জায়গায় এত দেরি করে। ক্যাশিয়ার নোটগুলো গুনে নিয়ে কল টিপলেন, ঘটাং করলেন, বোধহয় আমাকে খুশি করার জন্য একটু তাড়াতাড়ি করলেন। তারপর খুচরো আর মেমোগুলো ফেরত দিলেন। সঙ্গে সঙ্গে ছুটে এলাম ডেলিভারি কাউন্টারে। এখন ধরা পড়লেও আমি বলবো, তখন দেখে নেননি কেন? বলবো, ও টাকা আমি দিয়েছি, তার প্রমাণ কি? তাড়াতাড়ি প্যাকেটগুলো ডেলিভারি নিয়ে আনন্দ আর টুকুকে টানতে টানতে রাস্তায় এসে হাজির হলাম। আর কি ভাগ্য, সঙ্গে সঙ্গে একটা ট্যাক্সি, যা কখনো পাওয়া যায় না। সে কি আনন্দ, কি আনন্দ! সারাক্ষণ মনে হলো যেন আমি মুক্ত। আমার সব বোকামি যেন ধুয়ে মুছে গেছে, সব অপরাধ চাপা পড়ে গেছে। আমি জিতে গেছি। ট্যাক্সিতে গা এলিয়ে দিয়ে আমি একটা সিগারেট ধরাতে আনন্দ বলে ফেলল, নোটটা চালিয়ে দিয়েছ না বাবা? আমি শুধু ঘাড় নাড়লাম। বাড়ি ফিরে আসতেই আনন্দ তার মার কাছে বর্ণনা শুরু করলো, কিভাবে জাল নোট নিয়ে ফেলেছিলাম, কিভাবে জুতোর দোকানে ঝগড়া করেছি সেটা বদলে দিতে বলে। আর আমি যুদ্ধজয়ের ভঙ্গিতে হাসতে হাসতে বলে গেলাম, কিভাবে আরেকটা দোকানে ক্যাশিয়ারকে মিষ্টি মিষ্টি কথায় খুশি করে শেষ অবধি চালিয়ে দিয়েছি নোটখানা। অনু শুনছিল আর হাসছিল। সব শুনে খুশিতে বলে উঠল, তুমি একেবারে পাক্কা জালিয়াত। আমরা সবাই হেসে উঠলাম, আনন্দ। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2 তে আপনারা শুনছিলেন রমাপদ চৌধুরীর গল্প জাল। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। ফেসবুকে আমাদের গ্রুপ আছে গল্পকথন বাই কল্লোল, লিংকটা ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে সেখানে জয়েন করে সাথে থাকতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।